সময়ের সাথে সাথে মানুষের জীবনে এক অদ্ভুত রকমের পরিবর্তন ঘটে। হয়তোবা কেউ বলে, কেউ বলে না। আজ হয়তোবা আমি বলছি না, কাল হয়তোবা তুমিও বলবে না। এভাবেই দিন পার হয়ে যাবে। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? অনেক দিন পরে একটু ইলিশ মাছ আনা হলো, আর সেটা হচ্ছে আমার মেয়ের বিশেষ করে খুব খেতে ইচ্ছা করছিল। এবছর প্রায় খাওয়াই হয়নি, কারণ ওই যে বললাম, সময়ের সাথে সাথে মানুষের জীবনে নানা পরিবর্তন ঘটে। হয়তোবা কেউ বলে, কেউ বলে না। যাই হোক, মাছগুলো কিন্তু ধুয়েই আমি কাটি, পুরোটা আস্ত পরিষ্কার করে তারপরে কিন্তু পিস পিস করে কেটে নিই। তো বন্ধুরা, একেবারে ছোটও না, একেবারে বড়ও না, মাঝারি টাইপের মাছ খেতে কিন্তু আসলেই অনেক স্বাদ হয়। আমার কাছে বিশেষ করে ভালো লাগে, কারণ যখন তুমি বড় জিনিস ধরতে পারবে না, তখন ছোট জিনিসটাই তোমার কাছে বেস্ট মনে হবে। কি ঠিক বলিনি? তো আমি কিন্তু পেঁয়াজ পরিমাণ বেশি দিয়েছি। পেঁয়াজ দিয়ে সাধারণত একটু ভালোই লাগে মাছ, ইলিশ মাছ। আর একটু আমি ভেজে কিন্তু উঠিয়ে নিয়েছি। আর আর বাকিটা পেঁয়াজের ভিতর দিয়ে দিয়েছি টমেটো আর কাঁচামরিচ। তার ভিতরে দিয়ে দিচ্ছি সব ধরনের মশলাগুলো। একটু হালকা বাটা মশলা দিয়েছিলাম আধা চামচ, সেটা হচ্ছে বিভিন্ন রকমের গরম মশলা, যেটা সেই মশলাটা আমি দিয়েছি বাটা। সব ভালো করে কিন্তু এখন কষিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ, কষানো কিন্তু আমার প্রায় শেষ হয়ে গেছে। আমি লাল লাল হয়ে গেলে এখন আমি কাঁচা মাছটা দিয়ে দিয়েছি। আর এই কাঁচা মাছটা দেওয়ার পরে যে স্বাদটা, এটা কিন্তু আমরা সবাই জানি যে কাঁচা মাছে বেশি স্বাদ হয়। একটু হালকা ভাজলে সেটাও আলাদা একটা স্বাদ, এটাও মানে আর একটু বেশি স্বাদ হয়। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে কিন্তু আমি একটু হালকা আছে এটা কিন্তু রান্না করে নিলাম। দেখেছো তো, এটা মশলার ভিতর দিয়ে বেশ একটু হালকা কষিয়ে নিয়ে একটু সামান্য পানি দিব, আর এই পানিতেই আমার মাছটা হয়ে যাবে। একটু কাঁচা মরিচও দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে। আর এভাবে ঝোল, হালকা একটু ঝোল ঝোল খেতে কিন্তু ভালোই লাগে। আর বাকি মাথা এবং লেজটা যা ছিল সব আমি উঠিয়ে রেখেছি, একটু কলা তরকারি দিয়ে রান্না করব বলে কিন্তু আমি উঠিয়ে রেখেছি। এখানে আমি 2টা মাছ নিয়েছি, যেহেতু 6টা মাছ নিয়ে এসেছিলাম, 2টা মাছ নিয়েছি। তো বন্ধুরা, লাস্টে করে এই দেখো, আমি সেই পেঁয়াজটা যেটা আমি উঠিয়ে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিয়েছি। আর এই পেঁয়াজটা দেওয়ার পরে কিন্তু আরও সত্যি অনেক মজা লাগে। তো শুধু পেঁয়াজ দিইনি, একটু সাথে সরিষার তেলও দিয়েছি, কাঁচা সরিষার তেল যেটা, সেটা দিয়ে দিলে কিন্তু আর একটু মনে হয় একটু টেস্ট লাগে। তো নামিয়ে ফেলেছি। এখন সার্ভ করার সময় আমি একটা বাটিতে আপনাদেরকে একটু সার্ভ করে দেখেছি, কালারটা কত সুন্দর এসেছে। তবে এই লাল কালারটা দেখা যাচ্ছে না কেন জানো? এখানে গরমের যে হাওয়াটা মোবাইলের পিছনে আসলে আমরা নেই শান্ত, আর হাওয়াটা লাগলেই কালারটা আসলে ফুটে ওঠে না। তারপরে দেখো কালারটা কত সুন্দর লাগছে। তো একটু হালকা ঝোল ঝোল, ইলিশের ঝোল ঝোল আমার কাছে না অসাধারণ লাগে। তোমাদের কাছে কেমন লাগে জানি না, তো আমার কাছে ভালো লাগে, কারণ একটু তেল বের হয়ে যায়। তো বন্ধুরা, সবাই ভালো থাকো এই পর্যন্ত।